আজ আমাদের মানব সমাজ নানা ক্ষেত্রে উন্নত হয়ে উঠেছে। শিক্ষা ও বিজ্ঞান আধুনিক যুগের চেহারা পাল্টে দিয়েছে। বেতার, দ্রুত যোগাযোগ, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি সারা পৃথিবীকে ঘরের মধ্যে এনে দিচ্ছে। এই উন্নতির মধ্যেও আমরা দেখি দিনের পর দিন অন্যায়, অত্যাচার, অধর্ম বেড়েই চলেছে। চারিদিকে অধর্মের রাজত্ব দেখে আমাদের মনও দুর্বল হয়ে যায়। মনের মধ্যে লোভ, কামনা এসব দৃষ্টান্তই বেশি আসে। আমাদের বিক্ষিপ্ত মনকে বাঁধা অতি শক্ত। এমন অবস্থায় কি করি? বাইবেলের আদি পুস্তকে লেখা আছে, মানুষ পরমেশ্বরের নাম ডাকতে আরম্ভ করল। সাধু পল বলেন, যে প্রভুর নাম স্মরণ করবে সে পরিত্রাণ লাভ করবেই। ঈশ্বরের নাম স্মরণ করা, তার নামের মহিমা কীর্তন করা, এটা হচ্ছে মুক্তির পথ। সাধু যোহন বলেন, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। পিতার হৃদয়ের কাছেই যার আপন স্থান, নিজে ঈশ্বর যিনি, সেই একমাত্র পুত্র যিশুই তাকে প্রকাশ করেছেন। যিশুর সঙ্গে যারা বাস করতেন তারা ক্রমে বুঝতে পেরেছিলেন যে যিশু নামের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা লুকোনো রয়েছে। যিশুর মৃত্যুর পরেও যিশুর নামে তারা এক বিশেষ শক্তি তাদের মনের ভিতর অনুভব করতে পেরেছিলেন। যিশু নামের শক্তিতে প্রেরিত দূতেরা বিভিন্ন রকমের আশ্চর্য কাজ করতে লাগলেন। প্রেরিত দূতেদের সময়ের পর থেকেই খ্রিস্ট ভক্ত সন্ন্যাসীদের মধ্যে যিশুর নাম জপ করার প্রথা প্রচলিত। ধ্যান ও প্রার্থনার একটি পদ্ধতি হিসেবে এই অভ্যাস ঈশ্বরের সঙ্গে গভীর মিলনের এক উপায়। খ্রিস্টোত্তর 4th শতাব্দী থেকেই এই বিশেষ প্রথা মিশর দেশের সিনাই পর্বতে বিকশিত হতে লাগল। এই প্রথার নাম হল হেসিখাসম, অর্থাৎ নীরবতা। 1400 শতাব্দীতে সাধু গ্রেগরি হেসিখাসম বা যিশুর মন্ত্র প্রথাকে গ্রিক দেশের আথোস পর্বত নিবাসী সন্ন্যাসীদের কাছে নিয়ে যান। 1500 শতাব্দীতে রুশ দেশের মঠগুলোতে আর 1800 শতাব্দীতে রোমানিয়াতে এই প্রথা প্রসারিত হল। আজ যিশু মন্ত্র প্রাচ্য খ্রিস্টমণ্ডলীতে সাধারণ খ্রিস্ট ভক্তদের মধ্যে বেশ প্রচলিত, আর পশ্চিম খ্রিস্টমণ্ডলীতেও প্রচলিত হয়ে আসছে। ভগবানের স্মৃতিতে মনকে নিত্য ধরে রাখার জন্য প্রায় সকল ধর্মেই নাম জপের প্রয়োগ আবিষ্কৃত ও অনুসৃত হয়ে আছে। বাংলার কোনায় কোনায় হরিনাম কীর্তন প্রায়ই শোনা যায়। শিখ ভক্তদের প্রার্থনা হল ভগবানের নাম আবৃত্তি করা আর নামের মাহাত্ম্য কীর্তন করা। বৌদ্ধরাও নাম জপ করেন। তাদের জপমালাতে 108 বা 33 বা 27টি ঘুঁটি থাকে। মুসলমানরাও তসবিহ অর্থাৎ মালা ব্যবহার করেন। 99 আল্লাহর সুন্দর নাম জপ করেন। নাম আর নামই অভেদ। ভগবান আর তার নাম একই। তাই ভগবানের নাম সর্বদা মনে রাখা মানে ভগবানকে স্মৃতিতে ধরে রাখা। নামের মধ্যে আছে বিপুল আনন্দ, এক অসীম শক্তি। বহির্মুখী চিন্তাকে অন্তর্মুখী করে চিত্তশক্তিকে একত্রিত করে দেয় নাম জপ। নিয়মিত নাম জপ করলে মনের কালিমা দূর হয়। মন যে চিন্তায় রত থাকে তাতেই সে পরিণত হয়ে যায়।
ভগবানের নাম জপ করতে করতে ভগবানের স্বরূপ মনে ধরে রাখা হয়। ক্রমশ মনের ভাব ও স্বভাব ভগবানেরই মতো উজ্জ্বল হয়ে যায়। জাপক এইভাবে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান। সাধু পল বলেন, এখন আর আমি আমাতে নই, বরং খ্রিস্টই আমাতে বাস করেন। ভগবানের নামের মাহাত্ম্য গানের মাধ্যমে গেয়ে তার নাম স্মরণ করা, এটাই নাম কীর্তন। শ্রীচৈতন্য মহাপ্রভু নাম জপকে জনসাধারণের কাছে পৌঁছে দিলেন নাম কীর্তনের মাধ্যমে। নাম কীর্তনকে একদিকে নাম জপের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কেননা নাম জপ করলে জপকর্তা মাত্র সিদ্ধি লাভ করেন, নাম কীর্তন করলে যারা শোনেন তারাও সিদ্ধি লাভ করতে পারেন। যিশুর নাম বস্তুত একটি মন্ত্র। যিশুর নামের সঙ্গে ওম শব্দ জড়িত করে নাম জপ করা খুবই উপকারী বলে মনে হয়। যে বাণী ঈশ্বর দেহ ধারণ করে যিশু হয়েছেন, সেই ঐশ বাণীকে ওম শব্দ দিয়ে আমরা স্মরণ করি। তাই যিশু ওম, ওম নমো যিশু খ্রিস্টায়, যিশু 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 ওম, যিশু খ্রিস্ট ওম ইত্যাদি মন্ত্রগুলো জপ করা হয় বা সুর দিয়ে গাওয়া হয়। সামসঙ্গীতে আমরা পড়ি, আস্বাদন করো, দেখো ভগবান কত মধুময়। সাধু বার্নার্ড বলেন, যিশু নামের চেয়ে মধুময় আর কোনো ধ্বনি থাকতে পারে না। কিন্তু নাম জপ প্রথম প্রথম সকলেরই নিরস লাগে। এর কারণ হল মনের অন্ধত্ব। কিন্তু সাধু সন্তদের কথায় বিশ্বাস রেখে ধৈর্য ধরে নাম জপ করতে থাকলে লোভ, ঘৃণা, হিংসা, ক্রোধ ইত্যাদি মনের কালিমা দূর হয়ে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা এবং অপরের প্রতি সহানুভূতি, দয়া, উদারতা ইত্যাদি ভাব মনে জেগে উঠতে থাকে। যিশু বলেছেন, অন্তরে যারা পবিত্র, ধন্য তারাই পরমেশ্বরকে দেখতে পাবে। নাম জপের দ্বারা মন যতই পরিষ্কার হয়, আমাদের অন্তর্দৃষ্টিও তত স্বচ্ছ হয়ে যায়। যার নাম নিয়ে আমরা জপ করি, সেই যিশুকেই সকল মানুষ, প্রাণী আর বিশ্বের মধ্যে দেখতে পাই। যাদের মধ্যে ঈশ্বরকে চিনে নিতে পেরেছি, তাদের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। আমরা যিশুর হাতে একটি যন্ত্র স্বরূপ। আমাদের মধ্যে দিয়ে তিনিই মানব কল্যাণ সাধন করে চলেছেন, এই জগতের পুনর্নির্মাণ করে যাচ্ছেন। যিশুকে আমরা গুরু বলে মেনে নিয়েছি। যিশু আর তার শিষ্যদের মধ্যে যে প্রীতি ও ঘনিষ্ঠ ভালোবাসা ছিল, আজও যিশু আর আমাদের মধ্যে এই ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক থাকা উচিত। আসুন যিশুর নাম জপ করে যিশুর সঙ্গে গভীর মিলন আনন্দ উপভোগ করি। যিশুরই ভালোবাসা, করুণা আর সেবার মনোভাব আমাদের মধ্যেও ফুটে উঠুক। আমরাও পরার্থপর মানুষ হয়ে পরের সেবায় পরম আনন্দ অনুভব করতে পারব। সেটাই হবে মহামিলন। জয় যিশুর জয়।